আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ব্লগ ভিডিও নিয়ে আসি না, আজকে রেসিপি নিয়ে আসছি। আজকে দেখাবো আপনাদেরকে সবচাইতে সহজভাবে ও ঘরোয়া মশলা দিয়ে কিভাবে আমড়ার আচার বানানো যায়। ফার্স্টে আমি আমড়াগুলো ভালো করে ছিলে তারপরে ধুয়ে নিয়েছি। এখন এগুলা এই যে দেখতেছেন আমি কিভাবে আস্তে আস্তে মানে মাঝখান দিয়ে আর কি কিভাবে কেটে নিচ্ছি। যেহেতু আমার আমড়াগুলো অনেক বড় বড়, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি এভাবে যদি কেটে না নিই তাহলে মশলা ঢুকবে না ভিতরে। তো আমি সবগুলো আমড়াই এভাবে নিছি। এখন একটু লবণ দিয়ে তারপর একটু হলুদ দিয়ে মেখে এগুলা অনেকক্ষণ রেখে দিব। এতে করে এগুলার ভিতরে যে পানি আছে সেই পানিটা মানে অনেকটাই বের হয়ে যাবে। তো আপনারা এরকম নাও করতে পারেন, সরাসরি এভাবে ছিলে তারপরে আমড়ার আচার বানিয়ে ফেলতে পারেন। কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে মেখে তারপরে এগুলা রোদে একটু দিয়ে দিছি। এতে করে এগুলা থেকে অনেক পরিমাণ পানি বের হইছে। আর পানি বের হয়ে অনেক সুন্দর হয়ে গেছে। তো এই তো এখন প্রসেসিং শুরু হয়ে গেছে আমড়ার আচার বানানোর। তো আমি সরিষার তেলটা ভালো করে গরম করে নিচ্ছি, কারণ সরিষার তেল থেকে একটা বাজে স্মেল বের হয়। তো আমার গরম করা শেষ। এখন আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি আর অন্য কিছু এখন পর্যন্ত দেই না, জাস্ট আমড়াগুলো দিয়ে তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভালো করে আমি তেলের সাথে নেড়ে তারপরে এখন চিনি দিয়ে দিচ্ছি। আমার এখানে পরিমাণ মানে বলতে পারবো না, যেহেতু আমার আমড়ার পরিমাণগুলা আমি কতটুকু আমড়া নিচ্ছি সেটা আমি মেপে নেইনি। এগুলো হচ্ছে আমার গাছের আমড়া, তো সেক্ষেত্রে চিনির পরিমাণটা আমি একটু বুঝে দিয়েছি, কারণ আমার আমড়াগুলো মিষ্টি ছিল, তেমন একটা টক ছিল না। তো আপনারা অবশ্যই আমড়া বানানোর সময় আপনাদের আমড়ার পরিমাণ বুঝে তারপরে চিনি দিবেন। তো এই দিক দিয়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তো আমার চিনিটা আর লবণটা আস্তে আস্তে আমড়ার সাথে মিশে যাচ্ছে, কারণ আমড়ার ভিতর থেকে যে পানি আছে সেটা আস্তে আস্তে বের হয়ে চিনিটা এমনিই গলে যাবে, আলাদা করে আর কিছু দেওয়া লাগবে না। তো এইদিকে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। আদা রসুন বাটা মিলে সব কিছু মিলে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি সব কিছু ভালো করে নেড়ে নিচ্ছি। আমড়া থেকে আস্তে আস্তে পানি বের হচ্ছে আর চিনিটাও গলতে শুরু করছে। এই যে দেখেন আপনারা, চিনি আর আমড়ার পানি বের হয়ে কেমন একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। আমড়া থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই এখন এই যে দেখেন আমড়াগুলো সিদ্ধ হইতে শুরু করছে আস্তে আস্তে। আমার এই রেসিপি দেখে একদম যারা নতুন, কখনো আমড়ার আচার বানায় না, তারাও বানাইতে পারবে একদম সহজভাবে। আলাদা করে আর তেমন মশলা তাদের কিনতে হবে না। তো এই যে দেখেন আমি কড়াই থেকে কিন্তু আমড়াগুলো নামিয়ে নিছি। রাতের বেলায় যেহেতু আমি এগুলা দিছি, আমি যে কোনো আচার বানাইলে দেখা গেছে সাথে সাথে পাঁচফোড়ন ইউজ করি না। আপনারা যদি পারেন তাহলে ইউজ করবেন, আর না পারলে আমার মতনই করার চেষ্টা করবেন। আমার আমড়াগুলা পুরা এক রাত তেলের ভিতরে ছিল আর চিনির ভিতরে ছিল, এতে করে আমড়ার ভিতরে ভালোভাবে ঢুকছে চিনির শিরাটা। এখন আমি পাঁচফোড়ন তারপরে মরিচের গুঁড়া এগুলা ব্লেন্ডার করে তারপরে দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন জাল খান সেই অনুযায়ী উম, শুকনা মরিচ ইউজ করবেন। আমি তেমন একটা জাল খাই না, এ কারণে আমি কম ইউজ করছি। তো আপনারা যদি বেশি খান তাহলে বেশি পরিমাণে দিবেন। তো এই যে দেখেন আমার আমড়াটা আস্তে আস্তে কিন্তু কালার চলে আসছে, আর এই আচারটা না আস্তে আস্তে দিলেই ভালো হয়। যেহেতু আমার আমড়াগুলো অনেক বড় ছিল, তো দেখা গেছে যে ভিতরে পানি থেকে যায়, এতে করে আচার নষ্ট হয়ে যাবে। তাই আমি আস্তে আস্তে চুলার আস্তে রেখে এগুলো বানাইতেছি। এতে করে আমার আমড়ার আচারটা অনেক দিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। আর ভিতরে আমড়ার ভিতরে আস্তে আস্তে সব ধরনের মশলা ঢুকবে। আচারটার কালারটা দেখেন অনেক সুন্দর আসছে। যেমন কালারটা সুন্দর ছিল তেমন খেতেও অনেক মজা ছিল। আমরা যেমন মজা ছিল তেমনি আমড়ার আচারের ঝোলটাও অনেক বেশি মজা ছিল। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমি কিন্তু তেমন মশলা ইউজ করি না, হালকা মশলা ইউজ করে আচারটা এত বেশি পরিমাণে মজা হয়েছে। দেখেন কালারটা কেমন একটা মানে সুন্দর একটা কালার চলে আসছে। আমি কিন্তু চুলার উপর অনেকক্ষণ রেখে দিচ্ছি, এতে করে এখন পানির পরিমাণ টোটালি নেই, এটা জাস্ট চিনির পরিমাণ আর তেলের পরিমাণ ছিল।
আমি নিশ্চিত এই আমড়ার আচার বানাইলে আপনার চুলার উপর থেকেই কাড়াকাড়ি করে শেষ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।